আসসালামু আলাইকুম সবাইকে। নিজাম স্টাডিতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে আমার থাইল্যান্ড ট্যুরের একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। তো যাই হোক, এখন ভিডিওতে ফিরে আসি। তো ভিডিওতে দেখতে পাচ্ছেন আমরা অলরেডি থাইল্যান্ড চলে আসছি। তো আমরা চলে আসছি থাইল্যান্ডের পাতায়া শহরে। আমরা থাইল্যান্ড ঘোরার প্ল্যান করি। লিস্টের প্রথম দিকেই রাখি পাতায়া শহরকে। থাইল্যান্ডের পাতায়া শহর হচ্ছে সবচেয়ে জনপ্রিয় একটি জায়গা। তো দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে পাতায়ার একটি পিয়ার। পাতায়াতে এসে এই বন্দরটিতে আমরা প্রথমে ঘুরতে আসি। তো আমাদের এখানে আসতে আসতে প্রায় সন্ধ্যাই হয়ে গেছে। তো আমরা এই সন্ধ্যার ভিউটাকে এনজয় করছিলাম। আমরা বন্দরে কিছু সময় কাটানোর পরে বিচের দিকে চলে আসি। তো আমরা বিচে এসে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে দেখতে পেলাম যে আকাশ মেঘলা হয়ে গেছে। মনে হচ্ছিল যে এখনই বৃষ্টি হবে। যেই কথা সেই কাজ, অজরে বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টি দেখে সত্যি বলতে মনটা একটু খারাপ হয়ে গেছিল। তো এটা ছিল পরের দিন। সারাদিন আমরা রেস্ট করার পরে রাতে চলে আসছি আমরা পাতায়া শহর দেখতে। পৃথিবীতে সমুদ্রের সৌন্দর্য যেন অন্যরকম। দিনে দেখতে একরকম সৌন্দর্য, তো রাতে অন্যরকম সৌন্দর্য। বর্তমান সময়ে মানুষের যেরকম বেড়েছে ব্যস্ততা, সাথে সাথে বেড়েছে নানা রকম দুশ্চিন্তা এবং প্রেশার। একজন মানুষ যতই ক্লান্ত থাকুক, যতই প্রেশারে থাকুক, যতই ব্যস্ত থাকুক না কেন, সমুদ্রের পাড়ে এসে বসলে সকল ক্লান্ত বা কষ্ট দূর হয়ে যায়। সমুদ্র এমনই একটি সৌন্দর্য, পৃথিবীর অন্য সকল সৌন্দর্যকে হার মানায়। এটা ছিল পরের দিন সকালে। আমরা সকাল সকাল উঠে নাস্তা করে চলে আসছি বিচের দিকে। আজকে আমরা প্ল্যান করে আসছি সারাদিন এই বিচেই সময় কাটাবো। তবে কেন জানি সমুদ্রের পাড়ে বসেও বারবার ওই পাহাড়টার দিকে যেতে ইচ্ছা হচ্ছিল। পাহাড় এবং সমুদ্রের এই মেলবন্ধন যেন এক আলাদা সৌন্দর্যের প্রতীক। বিচে ঘোরাঘুরি শেষ করে আমরা ফাইনালি চলে আসলাম ফ্লোটিং মার্কেটে। তবে সত্যি কথা বলতে থাইল্যান্ডের এক এক জায়গার বিশেষত্ব এক এক রকম। যেমন এই ফ্লোটিং মার্কেট, পাতায় বিচের সৌন্দর্য একরকম, তো ফ্লোটিং মার্কেটের সৌন্দর্য অন্যরকম। আমি এই ট্যুরটা করেছিলাম আমার ইউটিউব চ্যানেল খোলার কিছুদিন পূর্বে। ইউটিউবে ভিডিও দিব এটা যদি আগে জানতাম তাহলে হয়তো ভিডিওগুলো আরেকটু সুন্দর গুছিয়ে করতাম। তো ইনশাল্লাহ নেক্সট ভিডিওগুলো করার সময় অনেক সুন্দরভাবে করার জন্য চেষ্টা করব। তবে আমার ভিডিওগুলোর কোথাও কোনো ভুল ত্রুটি হলে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজ বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।